আমি যখন অ্যাডোবি আফটার ইফেক্টস শিখি তখন আমাদের মেন্টর বলছিল যে কম্পোজিশনটা কেন দরকার আসলে। মানে আপনারা ধরেন যে কম্পোজিশনটা একটা পাতিল, আর ওই আমাদের একটা কম্পোজিশনের মধ্যে বিভিন্ন এলিমেন্ট থাকে, রাইট? আর আমাদের ওই আসলে ওই আমরা কিন্তু তরকারিগুলো আমরা পাতিল ছাড়া আমরা রান্না করতে পারি না, রাইট? তেমনি আমরা আমাদের ফুটেজগুলো আমরা এডিট করার পরে ফাইনাল রেন্ডার করতে পারি না আমরা একটা কম্পোজিশন ছাড়া, রাইট? তাহলে আমাদের এই কম্পোজিশনের গুরুত্বটা আপনারা বুঝতেছেন। আমরা আমরা মানে যত ধরনের ফুটেজ আমরা এডিট করব, আমরা অ্যানিমেশন করব, সবগুলো ফুটেজ কিন্তু একটা কম্পোজিশনের ভিতরই থাকে। ইভেন্ট এমনও হয় যে বিভিন্ন কম্পোজিশন মিলে একটা প্রিকম্প হয়। আর প্রিকম্পটা কি, এটা আপনারা আর কি পরবর্তী ক্লাসগুলোতে জানবেন। আজকে জাস্ট খালি শুধু জানেন যে একটা কম্পোজিশনটা মানে কম্পোজিশন ছাড়া একটা প্রজেক্ট হয় না। জাস্ট খালি আপনাদের মাথায় এটা রাখেন যে একটা কম্পোজিশন ছাড়া আমাদের কোনো প্রজেক্ট স্টার্টই হয় না, মানে শুরুই হয় না, রাইট? আচ্ছা, সর্বপ্রথম আপনারা আপনাদের আফটার ইফেক্টটা ওপেন করবেন, রাইট? আপনারা আফটার ইফেক্টটা ওপেন করার পর একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন সর্বপ্রথম আসি আফটার ইফেক্ট মানে কম্পোজিশন আসলে মানে কতভাবে মানে ক্রিয়েট করা যায়, কয়টা ওয়ে আছে। চারটা ওয়ে আছে আপনারা যদি মানে কম্পোজিশন ক্রিয়েট করতে চান। সর্বপ্রথম ওয়ে হচ্ছে আপনারা উপরে যে মেনুটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আপনারা কম্পোজিশনে যান। কম্পোজিশন মেনুতে যেয়ে দেন আপনারা নিউ কম্পোজিশন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এরকম একটা কম্পোজিশন প্যানেল আসবে। আচ্ছা, আর আপনারা যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে আপনারা Ctrl+N মানে প্রেস করবেন, তাহলে আমাদের কম্পোজিশনের প্যানেলটা আসবে। এই একটা ওয়ে গেল। দেন আমাদের দ্বিতীয় ওয়ে হচ্ছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যখন প্রত্যেকবার আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আসে, রাইট? তখন দেখবেন যে এখানে একটা আমাদের বড় করে লেখা আছে নিউ কম্পোজিশন ক্রিয়েট করার জন্য, রাইট? এখানে যদি আমরা ক্লিক করি দেন আমাদের সেম জিনিসটাই আসবে। তাহলে আমাদের দুইটা ওয়ে গেছে। 3 নম্বর ওয়ে হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট প্যানেলের নিচে একটা আইকন, রাইট? এখানে যদি আমরা ক্লিক করি দেন ওই সেম কাজগুলোই হবে, আমাদের কম্পোজিশন প্যানেলটা আসবে। আরেকটা আমাদের 3টা ওয়ে গেছে। দেন আমাদের আরেকটা ওয়ে হচ্ছে, আমাদের এই প্রজেক্ট প্যানেলে যদি আমরা রাইট ক্লিক করি দেন আপনারা দেখতে পাবেন নিউ কম্পোজিশন মানে ক্রিয়েট করার জন্য বলতেছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হ্যাঁ মানে কম্পোজিশন ক্রিয়েট হবে। তাহলে আমরা কয়টা মানে ওয়ে পাইলাম? আমরা পাইলাম হচ্ছে 4টা। সর্বপ্রথম হচ্ছে আমাদের উপরের যে কম্পোজিশন মেনুটা আছে ওইখান থেকে আমরা নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের যে ডিফল্ট যে আমাদের ইন্টারফেসটা মানে আসে ওই ইন্টারফেসের মধ্যেই বড় করে লেখা নিউ কম্পোজিশন ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করলেও সেম মানে ওই মানে কম্পোজিশন প্যানেলটা ওপেন হবে। দেন আপনারা আমাদের ওই 3 নম্বর হচ্ছে আমাদের মানে প্রজেক্ট প্যানেলে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনারা প্রজেক্ট প্যানেলের নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের নিউ কম্পোজিশন ক্রিয়েট হবে, রাইট? তাহলে আমরা ওই 4টা ওয়ে আমরা জানলাম। তাহলে আমি এখান থেকে আমি একটা নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করি, রাইট? এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজিশন নেম। আপনারা এখানে আপনাদের কম্পোজিশন নেমটা কী দিতে চাচ্ছেন, রাইট? আমি সাপোজ আমি দিয়ে দিলাম টেস্ট কম্প। দেখবেন যে ওই যারা ওই মানে আমরা ওই শর্টকাটে কম্পোজিশনে আমরা শর্ট ফর্মে বলি হলো কম্প, তাই আমি আর কি টেস্ট কম্প বললাম। এরপরে হচ্ছে আমাদের প্রিসেট। এখানে প্রিসেট আর কি অনেকগুলো আছে, এখানে আপনারা মানে অ্যাডোবির ডিফল্ট মানে তারা আর কি দিয়ে দেয়, বাট আমরা এই 3টা নিয়ে বেশি কাজ করি, রাইট? এটা আমরা আরও ক্লিয়ার হব যদি আমাদের ওই নিচের ওই উইথ এবং হাইটটা আমরা বুঝি। একটা কম্পোজিশনে যেমন আমরা আমাদের ইউটিউবে আমরা ভিডিও দেখি, যেমন আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমাদের 1920 বাই 1080, রাইট? উইথ হচ্ছে 1920 আর হাইট হচ্ছে 1080, এরকম। এটা হলো আমাদের মানে ইউটিউবে যে আমাদের আর কি ভিডিওগুলো দেখি, রাইট? আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম রেট। আর ফ্রেম রেট হচ্ছে একটা সেকেন্ডের ভিতরে মানে অনেকগুলো ফ্রেম থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 29, 25, 24, 60, 120, এখানে অনেক ধরনের মানে এখানে আছে। আপনারা যত কম মানে ফ্রেম দিবেন তত পিক্সেল দেখা যাবে একটা ভিডিওতে।
আর আপনারা যত বেশি নেবেন তত কিন্তু আপনারা স্মুথলি আপনারা একটা ক্লিন একটা দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। সাপোজ আমি এখানে রাখলাম 30, রাইট। দেন আপনারা রেজুলেশন কি, রেজুলেশনটা আপনারা এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা এই প্যানেলটা ক্রিয়েট করার পরে দেন আপনারা ওই এখানে একটা আছে, এখান থেকেও আপনারা করতে পারেন। তাই আমি আপাতত এখানে দিলাম ফুল। আপনাদের কম্পিউটার যদি স্লো হয় বা ল্যাপটপ যদি মানে লো কনফিগারেশনের হয়, তাহলে আপনারা এখান থেকে হাফ বা থার্ড এটা দিয়ে দিবেন অথবা কোয়ার্টার দিয়ে দিবেন, রাইট। দেন আমি আসি এলো আমাদের ডিউরেশনগুলা। এই ডিউরেশনটা হচ্ছে আমরা আমাদের যে ওই প্রজেক্টটা ক্রিয়েট করব ওইটা কত সেকেন্ড অথবা কত ফ্রেম অথবা কত মিনিট থাকবে, রাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা আছে, 1 2 3 4। সর্বপ্রথমটা হচ্ছে আমি আপনাদের আর কি মার্ক করে দেখাচ্ছি। সর্বপ্রথমে হচ্ছে ফ্রেম বোঝায়, রাইট। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড, আমাদের এটা হচ্ছে আমাদের মিনিট, এটা হচ্ছে আমাদের ঘন্টা, রাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যদি আমি আর কি 2 দেই, সবগুলো ডিলিট করে আমি এখানে আর কি 2 দেই, তাহলে এটা 2 সেকেন্ড হলো, রাইট। আর আপনারা এরপরে আর কি যেটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা এখানে আর কি আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবেন। আর আপনারা আরেকটা বিষয়, এখানে আপনারা যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করবেন এটা জাস্ট ওই সময় শো করবে যখন আপনাদের কোনো মানে কম্পোজিশন একটা ব্ল্যাঙ্ক একটা মানে কম্পোজিশন থাকবে, এর মধ্যে কোনো আপনারা এলিমেন্ট বা কোনো ফুটেজ দেন নাই, তখন এই কালারটা শো করবে। যদি আপনারা ওই অবস্থায় রেন্ডার দেন মানে প্রজেক্টটা মানে এক্সপোর্ট করেন, তাহলে কিন্তু আপনারা জাস্ট মানে আপনারা এই কালারটা দেখতে পাবেন না। আপনারা জাস্ট খালি এটা আমাদের আর কি মানে কম্পোজিশন কালার, জাস্ট খালি ক্যানভাসের ওই কালারটা আমরা এখান থেকে ওই সিলেক্ট করে দিতে পারবো, রাইট। তাহলে আমি সাপোজ আমি আমার কম্পোজিশন কালার ব্ল্যাক দিচ্ছি, রাইট। দেন আমি ওকে করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা 1920 মানে 1920 আমাদের উইথ আর 1080 হলো আমাদের হাইট। এখন যদি আমি চাই যে এটা তো আমাদের ইউটিউবের ভিডিওর জন্য, আর আমরা যদি রিল অথবা ওই টিকটকে আপনারা যা দেখেন ওই যে মানে শর্ট ফর্ম মানে কন্টেন্টগুলোর ক্ষেত্রে আমরা 1080/1920 নেই। যেমন আমি যদি এখান থেকে একটা নিউ একটা কম্পোজিশন নেই, এখানে দেওয়া আছে 1920, আমি এখানে দিই 1080 আর নিচে দেই আর হাইটটা দিচ্ছি আমি 1920। তাহলে মানে আপনারা দেখতে পাবেন এটা হলো আমাদের রিলগুলো যে সাইজের হয় এটা ওই সাইজেরই হবে, দেখেন, রাইট। এইটা হচ্ছে আমাদের ইউটিউবে আমরা যেরকম ভিডিও দেখি এটা এই সাইজ, রিলগুলোতে দেখতে পাই, রিলগুলোতে কিন্তু আমরা এই সাইজে দেখতে পাই, রাইট। আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা ওই কম্পোজিশন মানে কীভাবে ক্রিয়েট করতে হয় আর কম্পোজিশনের ভিতরে কি মানে সেটিং আছে এগুলো আপনারা বুঝলেন, রাইট। আর এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব লেয়ার নিয়ে। আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করার পরে দেন আমরা 6টা ফাউন্ডেশনের কথা আমরা বলছিলাম একটা ভিডিওতে। আমরা সর্বপ্রথম মানে ফাউন্ডেশন ছিল একটা কম্পোজিশন ক্রিয়েট করা, দেন আমাদের দ্বিতীয় মানে আর কি ফাউন্ডেশন ছিল মানে লেয়ার ক্রিয়েট করা। আমাদের বিভিন্ন ফুটেজ থাকে, বিভিন্ন এলিমেন্ট থাকে, ওইগুলো ক্রিয়েট করা, রাইট। এর পরবর্তী ভিডিওতে আমরা মানে লেয়ার সম্পর্কে জানবো, লেয়ার মানে কীভাবে মানে কি লেয়ার ম্যানেজমেন্ট, লেয়ার নিয়ে আমরা বিস্তারিত জানবো, রাইট। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।